নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউ পাতায় পনির পাতুরির রেসিপি। কিভাবে বাড়িতে একদম কম সময়ে সহজ পদ্ধতিতে এই পনির পাতুরি বানিয়ে নিতে পারবেন এবং যার স্বাদ হবে অপূর্ব, সেটি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। দুপুরে গরম ভাতের সাথে যদি এই রকম পনির পাতুরি থাকে তাহলে কিন্তু দুপুরের খাবারটা একদম জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা লাউ পাতাকে খুব ভালো করে ধুয়ে নুন জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। নুন জল থেকে তুলে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এটাকে এখন সাইডে রেখে দেব। নিয়েছি 150 গ্রাম পনির, 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 6-7টা কাজু, আর নিয়েছি অল্প একটু নারকেল কুচি। তবে এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। প্রথমে আমি পনিরটাকে কেটে নেব। পনিরটাকে এখানে আমি একটু মোটা করে চওড়া করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা সাইজে কেটে নিতে পারেন। দেখুন এখানে আমি পনিরগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে এখন তুলে নিয়ে সাইডে রেখে দেব। এবার আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, তবে আপনারা এখানে যে কোনো একরকম সর্ষে দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু, নারকেল কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে স্মুথ করে বেটে নেব। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, অল্প একটু নুন। নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ মশলা বাটার সময় কিন্তু এখানে নুন দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কাঁচা সরষের তেল। সব কিছু উপকরণ এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলোকে মশলার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখুন পনিরগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে কোট করে নিয়েছি। এটাকে এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার পাতুরিগুলো বানিয়ে নেব। ম্যারিনেট করে রাখা পনিরটা লাউ পাতার উপর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে একটু মশলা। এবার লাউ পাতাটাকে খুব ভালো করে ভাঁজ করে এটার বন্ধ করে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে মশলাটা বেরিয়ে না আসে। আপনারা চাইলে এটাকে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন, তবে এটা কিন্তু এভাবে খুব ভালো করে মুড়ে উল্টে নিলে কিন্তু আর এটা খুলে যায় না। দেখুন একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও একটা পাতুরি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পনিরটা দিয়ে তার উপর অল্প একটু মশলা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর ওপর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার লাউ পাতাটাকে খুব ভালো করে চারিদিক থেকে ভাঁজ করে নিতে হবে। দেখুন এটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পাতুরি বানিয়ে নেব। দেখুন সবগুলো পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। পাতুরিগুলো ভাজা করার জন্য এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এর পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরষের তেল দিলে কিন্তু পাতুরির স্বাদটা আরও অনেক বেশি ভালো হয়। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলটাকে একটু চাড়িয়ে নেব, যাতে পাতুরিগুলো সমানভাবে ভাজা হয়। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পাতুরিগুলো। ভাজের দিকটা নিচের দিকে রেখে কিন্তু তেলের ওপর দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর এটা খুলে যাওয়ার চান্স থাকবে না। একবারে 4টা পাতুরি আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একদম লো আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এক পিঠটা ভাজা হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এগুলোকে হালকা হাতে উল্টে নিতে হবে। এখানে দেখুন আমি কিন্তু দুটো জিনিসের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু খুব নরম হয়। এগুলো উল্টাতে গিয়ে ভেঙে না যায়, তার জন্য কিন্তু এখানে আমি দুটো জিনিসের ব্যবহার করেছি। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন, তা নাহলে কিন্তু পাতাটা পুড়ে যাবে, কিন্তু পনির পাতুরিটা খুব ভালো হবে না। দেখুন সবগুলো আমি উল্টে নিয়েছি। এবার এগুলোকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন। ফিরে এলাম 10 মিনিট পর। আবারও এগুলোকে উল্টে নেব। দেখুন এই পিঠটাও কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে, তখন কিন্তু আর পাতাগুলো খাওয়া যাবে না। এবার এগুলোকে তুলে নেব। একই রকমভাবে বাকি পাতুরিগুলোকেও ভেজে নেব। দেখুন সবগুলো পাতুরি আমার খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নেব। এইভাবে লাউ পাতায় পনির পাতুরি বানালে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। গরম ভাতের সাথে যদি এই রকম পনির পাতুরি থাকে তাহলে কিন্তু খাবারটা একদম জমে যাবে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভেতর থেকেও ঠিক কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন। একদম কিন্তু পারফেক্ট পনির পাতুরি তৈরি হয়েছে। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, মাছ মাংস ফেলে কিন্তু সবাই এই পনির পাতুরি দিয়েই ভাত খেয়ে নেবে। তাই অবশ্যই একবার এইভাবে বাড়িতে পনির পাতুরি বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।